আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? সকালের ব্লগটা আমি এখনই চালু করছি। সকালবেলায় পানি হচ্ছিল, তাই জন্য বাজারের ব্লগটা দেখাতে পারিনি। এক সপ্তাহ বাজার করে নিয়ে এসেছি। যা যা নিয়ে এসেছি, এখানে ভেন্ডি ভেন্ডি করলা সবই রকমের সবজি নিয়ে এসেছি এক সপ্তাহ। আজকে রবিবার তো, এক সপ্তাহ ছুটি থাকে আমাদের কারখানা, ওই জন্য আমরা এক সপ্তাহই ছুটি নিয়ে এক সপ্তাহ ছুটি থাকে বলছি, এক সপ্তাহই বাজার নিয়ে আসি, কারণ আমাদের সময় পাই না হাতে। এখানে কলা যা যা সবজি আছে সবই নিয়ে এসেছি। এক সপ্তাহ চলে যাবে আমাদের দুই স্বামী স্ত্রীর। ওই জন্য আজকে ভাবছি ফুলকপির তরকারি করব। মাছটা সবই নিয়ে চলে এসেছি, যাতে পরের রবিবারে আবার যেতে পারি। ওই জন্য বাইরে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমি ভিডিও ব্লগটা করতে পারিনি। ওই জন্য এখন ঘরে এসে এই সবজিগুলো তোমাদের দেখাচ্ছি। জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, জামা কাপড়গুলোও কাচতে হবে, ঘরের সব বাকি কাজ আছে সব করতে হবে। তাই জন্য এইগুলো আগে আমি ফ্রেশ করে ধুয়ে নেব, ওই জন্য সাজিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি বাকি সংসারের কাজগুলো করব। এইভাবেই আমরা সারা সপ্তাহ বাজার করে রেখে দিই। এবারে আমরা কাটাকুটি চালু করব। আজকে ভাবছি ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর ওই উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করব, আর ভাত, বাস তাহলেই হয়ে যাবে। আর একবারকার মতো ভাত রান্না করেছি, রাত্রিবেলা আবার ভাত করব, আর দুবারের জন্য তরকারি করে ফেলেছি। আমাদের এইভাবেই দিন কাটে আমাদের। আজকে সারা দিনটা কেমনভাবে কাটে তোমাদের সঙ্গে। যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। হ্যাঁ বন্ধুরা, এই সবজি কাটতে বসেছি। এরপরে ফুলকপিটা, এখনকার ফুলকপিতে গ্যাস হয়, তাই জন্য ফুলকপি হলুদ দিয়ে নুন দিয়ে একটু পানিটা ফেলে দিতে হয় গরম করে, ও তারপরে ফুলকপির তরকারিটা করতে হয়। এইভাবেই আমি করি, কেননা ফুলকপিতে তো গ্যাস হয়, তাই জন্য ফুলকপি দিয়ে মাছ দিয়ে করব। আর তারপরে এই রান্নাবান্না আমি এক হাতেই সব কিছু করি। রান্নাও করতে করতে ঘরও ঝাড়ু মেরে নিই, পোঁচাও লাগিয়ে নিই, জামা কাপড় কেচে নিই, বাসন ধুয়ে নিই, বাদবাকি যা সংসারের কাজ থাকে সব এইভাবেই করে নিই। একদিকে ওই এক হাতে কাজ করতে হয় তো, ওই জন্য। দেখো বন্ধুরা, এদিকে মাছটা ভাজবো, তাই জন্য তেলটাকে গরম করছি। একদিকে ভাত হচ্ছে, ভাতটা উতলে যাচ্ছিলো, ওই জন্য ভাতটাকে একটু চামচ দিয়ে সরিয়ে নিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছেতে নুন, হলুদ, লঙ্কা আর একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম মেখে ভালো করে, কারণ একটু তেল দিলে মাছটা ফোটে না, ওই জন্য। দেখুন এইভাবেই আমি মাছ ভাজি। কড়াটা একটু কালো, কিছু মনে করবে না, কারণ দুজনা থাকি তো, বেশি ভাড়া ঘরে বেশি সামান নিয়ে দেশে নিয়ে যাওয়ার জন্য অসুবিধা হবে, এই জন্য আমরা এরকমই করে রেখে দিই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে বেশি বেশি করে। এই ফুলকপি আলু একসঙ্গে সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাই পানি দিয়ে অল্প করে ঝোল ঝোল করে করব। এবার ঘরদোর মুছছি। এই ঘরদোর মুছা হয়ে গেলে বাসন হাঁড়িগুলো মেজে নেবো, মেজে নিয়ে গোসল করে নেবো। আমরা এইভাবেই কাজকাম করি। সারাদিনটা এইভাবেই কেটে যায়। আজকে বাইরে ভালোই রোদ হচ্ছে, পানি হচ্ছে, রোদও হচ্ছে। আর এই আকাশের এখন দেখো বাইরের বাইরের আলোটা ঘরে ঢুকছে, আবার কিছু কিছু সময় অন্ধকারও হয়ে যাচ্ছে। এরকমভাবেই আমাদের ভাড়া ঘর তো, এই জন্য একটাই লাইট, এই জন্য ঠিকঠাক ক্লিয়ারভাবে ছবিগুলো আসবে না। তোমরা প্লিজ কিছু মনে করবে না, ভুল ত্রুটি হলে মাফ করে দিও, একটু সাপোর্ট করবে। আমি নতুন ব্লগ করছি তো, অত কিছু জানি না। একটু যেমন করে কাজ করতে হয়, বাইরের জীবন, ঘরের জীবন, কাজকর্ম এইভাবেই আমরা করি। দুজনাই তো বাইরে কাজে যাই, আবার ঘরেরও কাজ মেনটেন করতে হয়, দুদিকেই আমাদের সামলাতে হয়। এইভাবেই আমরা কাজ করি। একটু তাড়াহুড়োর জীবন আমাদের, স্পিডেই কাজ করতে, সমস্ত বাড়ির কাজ তো দেখানো সম্ভব নয়,
তাই জন্য আমরা অল্প অল্প করেই দেখাই, কারণ দেখাতে গেলে আমরা তো আর ঘরে বসে থাকি না, ঘরে বসে থাকলে সমস্তটাই দেখাতে পারি। আমরা তো বাইরে কাজে যাই, বাইরের কাজ ঘরের কাজ একসঙ্গে সামলানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ওই জন্য আমরা এরকমভাবেই কাজকাম করি। বাথরুম আমাদের তো বাইরে পানি ফেলার জায়গা নেই, ওই জন্য এটাই বাথরুম, এইখানেই আমরা সব পানি টানি ফেলে দিই, কিছু মনে করবে না। ঘর ধরে একটু হেলাগুচা হয়ে আছে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। ধন্যবাদ।